গয়া এবং বৌদ্ধগয়া ট্যুর করে আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে চলেছি রাজগীরের উদ্দেশ্যে। গয়া ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে আমরা একটি অটো ভাড়া করে চললাম নদীপার মানপুর বাস স্ট্যান্ডের দিকে। সেইখান থেকেই রাজগীর যাওয়ার সব বাস ছাড়ে। অটোতে ভারত সেবাশ্রম সংঘ থেকে মানপুর বাস স্ট্যান্ড যেতে সময় লাগবে 30 মিনিট, আর আমাদের রিজার্ভ ভাড়া পড়ল অটোতে 100 টাকা। এখন ডিসেম্বর মাস, চারিদিকে ধোঁয়াশাচ্ছন্ন হয়ে আছে। ঘড়িতে সময় সকাল 10টা। মানপুর বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে চলেছি রাজগীরের পথে। বাসে জনপ্রতি ভাড়া পড়ল 120 টাকা। বাসগুলো বেশ বড় এবং সিটগুলো বেশ লম্বা চওড়া, এবং খুব আরাম করেই বাসে গয়া থেকে রাজগীর ভ্রমণ করা যায়। চারিদিকে বেশ ফাঁকা ফাঁকা, লোকবসতহীন, কুয়াশাচ্ছন্ন পথে আমাদের বাস এগিয়ে চলেছে রাজগীরের উদ্দেশ্যে। গয়া থেকে রাজগীর যাওয়ার রাস্তা অত্যন্ত সুন্দর। জানলার ধারে বসে রাজগীরের পথে চলেছি চারিপাশের প্রকৃতির শোভা দেখতে দেখতে। কখনো ডাইনে, কখনো বা বাঁয়ে ছোট ছোট পার্বত্য ভূমির পাশ দিয়ে আমাদের বাস এগিয়ে চলেছে রাজগীরের দিকে।
বেলা 1:15 আমরা চলে এসেছি রাজগীর বাস স্ট্যান্ডে। প্রায় 3 ঘন্টা সময়ের মধ্যেই আমরা গয়া থেকে রাজগীরে চলে এসেছি। রাজগীরের এই বাস স্ট্যান্ডটি রাজগীরের সেন্টার পয়েন্ট। বিহারের বিভিন্ন ডিস্ট্রিক্টের বাস এইখান থেকেই ছাড়ে। এই জায়গাটি বেশ জনবসতিপূর্ণ, চারিদিকে মার্কেট, হোটেল, রেস্টুরেন্ট সবকিছুই রয়েছে। অর্থাৎ রাজগীর ভ্রমণ করতে হলে আপনাকে এইখানে হোটেল বুক করতে হবে, কারণ রাজগীরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলির বাস এইখান থেকেই ছাড়ে। আর এছাড়া এখানে আপনি টোটো বা যে কোনো গাড়ি ভাড়া করে ঘুরতে পারেন। কাছাকাছি কয়েকটি স্পট আপনি টাঙাতে করে ঘুরে টাঙা ঘোরার আনন্দটাকে আপনি উপভোগ করতে পারেন। রাজগীর সেন্টার পয়েন্টে আমরা হোটেল বুক করেছি, হোটেল ক্লাসিক, 2nd ফ্লোর, রোড ফেসিং, যার রুম ভাড়া পড়েছে পার ডে 1300 টাকা। রাজগীর বাস স্ট্যান্ডের 500 মিটার রেডিয়াসের মধ্যে আপনার হোটেল ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকা। আর একটু ভেতরের দিকে যদি নেন তাহলে সেখানে 600 থেকে 800 টাকার মধ্যে ভালো হোটেল পাওয়া যাবে। হোটেলের রুম থেকে রাজগীর সেন্টার পয়েন্টের দৃশ্য। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা রাজগীর বাস স্ট্যান্ড থেকে একটি টাঙা ভাড়া করে বেরিয়ে পড়েছি প্রায় 10-12টি ভিজিটিং স্পট দেখার উদ্দেশ্যে। আপনারাও এলে এখানে টোটো, অটো বা যে কোনো গাড়ি ভাড়া করে ঘুরতে পারেন। তবে এই রাস্তায় টাঙা চড়ার মজাটাই আলাদা। এই 10-12টি স্পট সবগুলোই একই দিকে, আর টাঙা এই স্পটগুলো ঘুরবার জন্য জনপ্রতি 400 টাকা ভাড়া নেয়। আমরা প্রথমে যাব জাপানের বৌদ্ধ সংঘের দ্বারা নির্মিত বিশ্ব শান্তি স্তূপ দেখতে। আমাদের এই চলার পথে দুই দিকেই পড়বে বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো, যেমন স্বর্ণভাণ্ডার, পাণ্ডুপোগরা, বেনুবন, বিরায়তন জৈন মিউজিয়াম, অজাতশত্রু ফোর্ট, সাইক্লোপিয়ান ওয়াল, বিম্বিসার জেল, মনিয়ার মঠ, জরাসন্ধের আখড়া, ঘোড়াকাটরা লেক, গ্লাস ব্রিজ এবং ব্রহ্মকুণ্ড। আমরা এই স্পটগুলোকে আমরা আগে বিশ্ব শান্তি স্তূপ দেখার পর আমরা দর্শন করব। বিশ্ব শান্তি স্তূপে যেতে গেলে আপনাকে রোপওয়েতে যেতেই হবে, আর তার জন্য এই দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে। কারণ বেলা যত বাড়বে লোকজনের ভিড়ও ততই বাড়বে, আর আপনাকে টিকিট কাটার লাইন এবং রোপওয়েতে চড়ার লাইন
দুটো লাইনই দিতে হবে, তাই সকাল সকাল আসলে ভিড়টা একটু কম হবে। 3 বছরের ঊর্ধ্বে পুরো ভাড়া দিয়ে টিকিট কাটতে হবে, আর জনপ্রতি 120 টাকা টিকিটের মূল্য। একটা কথা মনে রাখবেন, টিকিটটি অবশ্যই যত্ন করে সঙ্গে রাখবেন, কারণ ফেরার পথে টিকিট আবার চেক করে তবে এন্ট্রি দেওয়া হয়। আর বিকেল 4টে পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে। প্রায় 5 থেকে 7 মিনিট রোপওয়ে ভ্রমণ করে অবশেষে আমরা পৌঁছালাম বিশ্ব শান্তি স্তূপে। রোদ ঝলমলে পরিবেশে বিশ্ব শান্তি স্তূপকে যেরকম সুন্দর দেখায়, আমরা আর এক অন্য পরিবেশ উপভোগ করছি। পুরো প্রকৃতি যেন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে আছে। রাজগীরের রত্নগিরি পর্বতের উপর সাদা মার্বেল পাথরের তৈরি বিশ্ব শান্তি স্তূপ জাপানের বৌদ্ধ সংগঠন 1969 খ্রিস্টাব্দে নির্মাণ করে। জাপানের পারমাণবিক বিস্ফোরণে যে লক্ষ লক্ষ নিরীহ মানুষের প্রাণ যায়, তাই বিশ্ব শান্তির প্রতীক হিসেবে জাপানের বৌদ্ধ সংঘ সারা বিশ্বে যে 80টি শান্তি স্তূপ নির্মাণ করেছিল, তার মধ্যে রাজগীরের রত্নগিরি পর্বতের 400 মিটার উপরে নির্মিত বিশ্ব শান্তি স্তূপ একটি।
শান্তি স্তূপটি উচ্চতায় 120 ফুট আর 130 ফুট ডায়ামিটার, আর চারদিকে 4টি স্বর্ণোজ্জ্বল বুদ্ধ মূর্তি আছে, যা ভগবান বুদ্ধের জীবনের 4টি বিশেষ বার্তা বহন করে। এই জায়গাটিকে গৃদ্ধকূট বলা হয়। বিশ্ব শান্তি স্তূপ বৌদ্ধ ধর্মাবলম্বীদের তৈরি একটি স্মৃতিস্তূপ, যা বিশ্ব সংস্কৃতি, শান্তি এবং ঐক্যের প্রতীক। আজ 29শে ডিসেম্বর, আর এখন বিকেল 4টে বাজে। ধোঁয়াশায় চাদরে মোড়া বিশ্ব শান্তি স্তূপ, আর তার সঙ্গে শৈত্যপ্রবাহ, যেন সিকিম বা মেঘালয়ের কোনো পার্বত্য ভূমিতে দাঁড়িয়ে আছি।